হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো আজকের দিনটা খুবই স্পেশাল। তো কার জন্য স্পেশাল বলো? আজকে জামাই আর শাশুড়ি, আমি বাবা সাইডে থাকি। যাই হোক, তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী, অনেক অনেক শুভেচ্ছা রইলো সকলের জন্য। তো এটা আমাদের উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি, আর এটা আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী। তো মা ওখান থেকে বারবার ফোন করছে, কই রে আয় তোরা, দেরি হয়ে যাচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। আর এটা হচ্ছে পাঞ্জাবিটা, যেটা কালকে ওকে আমি কিনে দিয়েছিলাম আর কি, কাল না পরশু বোধহয়, পরশু কিনে দিয়েছিলাম। তো আর আমি এখানে একটা হ্যান্ডলুম শাড়ি ড্রেপ করেছি। কেমন লাগছে আমাদের দুজনকে জানিও। খুবই মিনিমাম মেকআপ রেখেছি, কারণ প্রচন্ড গরম বাইরে যেহেতু। তো আমরা এখন মিষ্টি দোকানে যাব, তো ফটাফট করে মিষ্টি নিয়ে নেবো, নিয়ে এখন সোজা বাড়ি। আর তোমরা দেখতে থাকো আমরা সারাদিন কি কি করছি। একদম এনজয় দ্য ব্লগ, দেখতে থাকো ব্লগটা। তো এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের জামাই বাবাকে একবার দেখাই, দাঁড়াও। বসো একটু। তো এই যে এখন মা ফোঁটা দেবে। এখন জামাই কেমন লাগছে? আজকে তোমার দিন। এই যেখানে বাবা বসে আছে, আর এই যে এখন ফোঁটা দেওয়া হবে। কেমন উল্লু দিচ্ছি বলো বাবা। বাহ জামাই ভালো কামাই। এবার শাশুড়ির কামাই খুলে দেখা, আগের থেকেই সব জানে, নিয়ে গিয়ে কিনে দিয়ে এসছে। পছন্দ হয়েছে শাড়ি? এইদিকে দেখা, এইদিকে ক্যামেরা, এইদিকে মা। এই যে সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম শর্টসে, এই হচ্ছে শাড়িটা, পার্সি ওয়ার্কের মধ্যে। পরলে তখন পরে আবার দেখাবো। নাও এবার খাওয়া শুরু করো। হ্যাঁ খেয়ে নাও। আমাকে শুধু আম দাও, তাই দাও। আর আমার এখানে অবস্থা দেখো, পুরো ঘেমে নে একদম একসা অবস্থা। ও বাই দ্য ওয়ে, তোমাদের বলা হয়নি, এই যে চশমাটা আমার এসে গেছে ফাইনালি। স্পেকটা কেমন হয়েছে জানিও। গ্রিন লাইট আর ব্লু লাইট, তাই তো এটা করা আছে, প্রোটেকশন দেওয়া আছে, হালকা গ্রিনিশ একটা টোন দেখতে হয়। তোমরা কেমন লাগছে জানিও। একটু প্রথম তো ওই জন্য একটু অসুবিধা হবে, আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাবে এটার সাথে। এই যে জামাই নিয়ে এসছে এখানে মিষ্টি দই আর সুগার ফ্রি মিষ্টি। খোলো দেখি দইটা, দেখি কিরকম। মা জামাই ষষ্ঠীর মেনু কি? আজকে মেনু হচ্ছে ভাত সাদা, এইদিকে 5 রকমের ভাজা হবে, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, আর ফিশ ফ্রাই হবে ভেটকি মাছের। আচ্ছা। চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি। আচ্ছা, পটল চিংড়ি। আচ্ছা, মটন দেখাও দেখি মটনটা কিরকম হয়েছে। আরে বাবা, তো লাল লাল ঝাল ঝাল মটন। বাহ, মটন। আচ্ছা। আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা। আর
চিংড়ি মাছের মালাইকারিটা এখনো বাই দ্য ওয়ে হয়নি, ওটা আমি আর মা মিলে করবো। এখনো চিংড়ি মাছের মালাইকারি হয়নি, ফিশ ফ্রাইটা হয়নি। হ্যাঁ, ফিশ ফ্রাইটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। আম আর দই, আম দই মিষ্টি। হ্যাঁ। হ্যাঁ, চাটনি খেতে যখন চাই না, ভালোবাসা না, চাটনিটা আর বাদ দিয়ে দিয়েছি, স্কিপ করে গেছি। আচ্ছা। চিংড়ি মাছের মালাইকারি মা এখানে কুড়িয়ে রেখে দিয়েছে নারকোলটা, পেঁয়াজ বাটা আছে, চিংড়ি মাছ, গলদা চিংড়ি দিয়ে নিচ্ছে। তো এখন আমি ফটাফট করে বানিয়ে নেব, হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আমার তো আলাদা করে কিছু বলার নেই, এটা বাঙালির ভীষণই একটা ফেভারিট ডিশ। তো আমি ফার্স্ট টাইমই এটা ট্রাই করেছিলাম, নিজে করেছি বলে বলছিলাম, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খেতে। মানে আমি যখন খাচ্ছি খুব ভালো লাগছিল, গ্রেভিটা ভীষণ থিক আর ভীষণ টেস্টি হয়েছিল। তো এখানে নারকেলের আমি 2 রকম দুধ ব্যবহার করেছিলাম, একটা গাঢ় দুধ আর একটা একটু জল মিশিয়ে পাতলা দুধ। তো মশলাগুলোর সাথে প্রথমে গাঢ় দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে যখন ফুটছিল সেই সময় আমি পাতলা দুধটা ইউজ করেছি। এর ফলে মানে রান্নার টেস্টটা অনেকটাই বেড়েছে। আর চেরা কাঁচা লঙ্কা দেওয়াতে ঝাল মিষ্টি মানে দুটোর মিক্সচারটা খুব ভালো হয়েছিল। সব মিলিয়ে রান্নাটা অনবদ্য ছিল আর ওরও খুব পছন্দ হয়েছিল। ব্যাস এটাই আমার স্যাটিসফ্যাকশন। তোমরাও বানিয়ে একবার ট্রাই করে দেখো, আর যদি রেসিপি চাও আমি পরে একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো এই ও বলছে একটু মিষ্টি মিষ্টি হয়েছে, খেয়ে মিষ্টি মিষ্টি তো হয় বলে, মালাইকারি মিষ্টি মিষ্টি। হ্যাঁ। তো এরপরে নেক্সট হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, তাই তো? তো এটা বানাবো এবার, দেখতে থাকো ব্লগটা। গরমে এখন জামাই এখানে বসে আছে, বড্ড গরম। আমি তো চেঞ্জ করে নিয়েছি, ওরটা কটনের বলে ওটাও পড়ে আছে এখনো, শাড়ি পরে রান্না হবে না। তো এখন বানাচ্ছি ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো এখানে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি, আর এর সাথে দেবো গোলমরিচ। গোলমরিচটা কোথায় গো মা? ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি গোলমরিচ আর নুনটা এর মধ্যে। এবারে এটাকে একটা ফ্ল্যাট সারফেসে আমি এইভাবে ছড়িয়ে দেবো। আমি আগের বছরেও হচ্ছে যে ফিশ ফ্রাইটা করেছিলাম যখন, তোমাদের সাথে অল্প করে শেয়ার করেছিলাম, তাই এবছরেও আমার মতো যারা যারা নতুন রান্না বান্না করো আর কি, তাদের জন্য আরেকবার বলে দিলাম। একটুখানি গোলমরিচ দিলাম আর তার সাথে একটুখানি লবণ দিয়ে দিলাম। প্রথমে ডিমের ব্যাটারে এই যে পিলেটাকে, ও হ্যাঁ এটা তো বলা হয়নি, আমি বিস্কুটের গুঁড়োর কোটিংটা করি, করতে করতে তোমাদের বলে দিই। এর মধ্যে দিয়েছি আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। তো মা বানিয়ে রেখেছিল আগের থেকে, তো ওইটা পেস্টটাকে দিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচ, একটু নুন ব্যাটারে দিচ্ছি, আর লেবুর রস তার সাথে আর একটু দিয়েছিলাম ব্যাটারটার সাথে। হয়ে গেল, যা গরম। তো এই যে আমার শেপ দেওয়া কমপ্লিট। এবারে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর ভাজবো। ভাজার সময় আবার দেখাচ্ছি। ওকে, সো আমি এখানে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন বানাবো হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো কড়াতে তেলটা অলরেডি গরম হচ্ছে, আর ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, 8 ঘন্টা হয়ে গেছে। আর একটুক্ষণ যদি রাখা যেত আরো ভালো হতো, ব্যাপারটা ভালো মজতো, কিন্তু আমার হাতে বেশিক্ষণ টাইম নেই, খেতেও হবে সেই জন্য। তো এই যে এখন আমি ভেজে নিচ্ছি ভেটকি মাছের ফিশ ফ্রাই, একদম লো ফ্লেমে করছি যাতে ভেতর অবধি ভালো করে ভাজা হয়। তো এই যে এখানে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে আছে ভাত, এখানে আছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, আর এখানে আছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো টোটাল 5 রকমের ভাজা। এখানে পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে আছে গলদা চিংড়ির মালাইকারি যেটা আমি বানিয়েছি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। এখানে হচ্ছে খাসির মাংস, আচ্ছা এটা হচ্ছে মিষ্টি দই, স্যালাড তো আছেই, চাটনিও খায় না তাই মা করেনি। আচ্ছা এখানে আছে মিষ্টি, আর আমার ওখানে খাওয়া আছে। তো এই হচ্ছে টোটাল মেনু আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। এসো, যা গরম।
খাও খেয়ে নাও। बॉलिंग में परफॉर्मेंस कर रहे तो ज़्यादा एक्सपीरियंस मेरे तो बहुत ही अच्छा लगता है के बारे में सोचते हैं, उसमें से पता लगता है कि ये विकेट में हिट करना है या रिलीज करना है, तो वो एक बहुत ही इम्पोर्टेंट हो जाता है मैसेज के बॉलर्स के लिए कि विकेट কেমন আছে? ভালো আছে? करना है या रिलीज करना है। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি এখানে, তো বেলা হয়ে গেছে অনেকটা, তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কন্টিনিউ করছি ব্লগটা। কেমন আছে? ভালো আছে? কেমন লাগছে প্রন মালাইকারি? হেভি হয়েছে। ভালো হয়েছে? একটু নুনটা কম হয়েছে কি? না ঠিক লাগছে। ঠিক লাগছে, আমার একটু নুনটা কম লাগছে। যাই হোক, যাক তাও সাকসেস হয়েছি একদম বানানোতে। না বাবা, এই মাছটা কিন্তু টাটকা, মাছটা খুব ভালো এনেছে বাবা। টাটকা না দেখো পুরো, ভেটকিটাও ভালো। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি 8টা। তো খাওয়া দাওয়ার পরে আর ব্লগ করা হয়নি, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এবারে এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, আর ওদিকে ও হচ্ছে যে ফ্রেশ হয়ে গেছে, ওর মা ওকে একটু মিষ্টি দিয়েছে, তো এখন মিষ্টি খাচ্ছে, সেটা তোমাদেরকেও দেখাই। বলো, ঘুম হয়েছে? হ্যাঁ, রেস্টটা দরকার ছিল, তারপরে একটু রেস্ট দরকার ছিল। আচ্ছা, তোমার থেকে জানা হয়নি দুপুরে খাওয়া দাওয়া কেমন ছিল বলো? খাওয়া দাওয়া খারাপ হয়নি। আচ্ছা, কোনটা বেশি ভালো লেগেছে, মাছ মাংস কোনটা? সব থেকে বেশি লেগেছে এটা চিংড়ি মাছের মালাইকারিটা, আর তার থেকে ভালো লেগেছে খাসির মাংসটা। খাসির মাংসটা। মিষ্টি খাও এখন একটু। হ্যাঁ। আর মা কি করছো? এই জল ভরে ফ্রিজে রাখছি। আচ্ছা ঠিক আছে। ও এখন খেয়ে দিচ্ছে এখানে, আমি একটুখানি দই খাবো, কারণ হচ্ছে যে সকালে আমি দইটা খাইনি, তো একটু টেস্ট করব। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আর রাত্রে ডিনার করব, ডিনার করে আবার ওখানে বাড়িতে চলে যাবো আর কি আমাদের। তো আজকের জন্য এইটুকুই থাক নাকি ভিডিওটা। দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগ নিয়ে, আর তোমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা কীরকম লাগলো অতি অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।